বৈঠকের পর নাকভি জানান, শুক্রবার বা সোমবারের মধ্যেই সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু তার আগেই বিমানের টিকিট বুকিং এর খবর সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। ক্রিকেট মহলের একাংশের মতে নাকভির হুমকি ছিল মূলত রাজনৈতিক চাপ তৈরির কৌশল। বাস্তবে বয়কটের পথে যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের পক্ষে সহজ নয়। সূত্রের খবর, দেশীয় স্তরেও নাকভি এই ইস্যুতে তেমন সমর্থন পাচ্ছেন না। রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা এবং পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজাম সেঠি ও রামিজ রাজা সকলেই নাকি পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষেই মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিও বয়কট না করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে নাকভির বক্তব্য ও বাস্তব প্রস্তুতির মধ্যে যে ফারাক তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে ক্রমশ। এখন দেখার পাক সরকারের চূড়ান্ত ঘোষণায় কি সিদ্ধান্ত আসে এবং মাঠে নামার প্রস্তুতির সঙ্গে রাজনৈতিক অবস্থানের এই টানাপোড়েনের শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। অবশ্য এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।